ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্যের অর্থ দপ্তরের চিফ অ্যাডভাইজার করা হলো হরি কৃষ্ণ দ্বিবেদীকে। এর আগে মুখ্য সচিবের দায়িত্ব সামলাছিলেন তিনি। আজকে সেখান থেকে অবসর নিলেন এবং আজকে অর্থ দপ্তরের চিফ অ্যাডভাইজার করা হলো হরি কৃষ্ণ দ্বিবেদীকে। রাজ্যের অনুরোধে কেন্দ্র তাকে 6 মাসের এক্সটেনশন দিয়েছিল। আজ অবসর নেওয়ার পর রাজ্যের অর্থ দপ্তরের চিফ অ্যাডভাইজার করা হলো হরি কৃষ্ণ দ্বিবেদীকে। এ বিষয়ে কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো রাজ্যে অর্থ দপ্তরের চিফ অ্যাডভাইজার হলেন হরি কৃষ্ণ দ্বিবেদী, কি আপডেট রয়েছে জানাও। দেখো, প্রথমেই বলি যে অর্থ দপ্তর যিনি আজকে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, তিনি আজকে অবসর নিলেন এবং অবসর নেওয়ার পরই মুখ্যমন্ত্রী তাকে পুনরায় একটা পুনর্নিয়োগ করলেন। তিনি অর্থ দপ্তরের চিফ অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন এবং এই পদে তিনি 3 বছর কাজ করবেন। কারণ তিনি অর্থ দপ্তরের একটা সময়, এর আগে যখন মুখ্য সচিব হয়েছিলেন তার আগে তিনি অর্থ দপ্তরের সচিব ছিলেন, দীর্ঘদিন অর্থ দপ্তরের সচিব হিসেবে কাজ করেছেন। এবং যদি বলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে বড় মানে বেশি দিন অর্থ দপ্তরের দায়িত্বে ছিলেন কিন্তু এই হরিকৃষ্ণ দ্বিবেদী। তাই মুখ্যমন্ত্রী চাইছেন তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে। এবং যেহেতু ওখানে অ্যাডভাইজার হিসেবে রয়েছেন অমিত মিত্র, ডক্টর অমিত মিত্র, যিনি প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি প্রাক্তন আইএএস অফিসার হয়ে গেলেন এবং তিনি দপ্তরের বিভিন্ন পরামর্শ দেবেন কিভাবে রাজ্যের আর্থিক হাল ফেরানো যায়। কারণ কেন্দ্র বঞ্চনার অভিযোগ রয়েছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, বহুদিন ধরে অভিযোগ মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি দক্ষ হাতে সামলেছেন, তিনি একটা সময় অর্থ দপ্তর সামলেছেন এবং মুখ্য সচিব হিসেবে তিনি পুরো রাজ্যের যে আর্থিক অবস্থা সামলেছেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী তাকে আজকে অর্থ দপ্তরের চিফ অ্যাডভাইজার, তার প্রধান সচিব হিসাবে, প্রধান পরামর্শদাতা হিসাবে নিয়োগ করলেন। 3 বছর এই পদে থাকবেন। কয়েকদিন আগে ডিজি যিনি ছিলেন মনোজ মালব্য, তিনি রিটায়ার করেছিলেন, তাকেও কিন্তু স্টেট পুলিশ অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করা হয়েছে। এবং পাশাপাশি আজকে কিন্তু হরিকৃষ্ণ দ্বিবেদীকে তাকে চিফ অ্যাডভাইজার ফিনান্স করা হলো। কৃষ্ণ দ্বিবেদী এই বিষয়ে একটা নির্দেশিকা জারি করেছেন যে আগে রাজ্যের যে কোনো অনুষ্ঠানে আগে প্রথমে রাজ্যের সঙ্গীত গাইতে হবে, তারপরে জাতীয় সঙ্গীত গাইতে হবে। কি জানানো হয়েছে এই নির্দেশিকায়? মুখ্যমন্ত্রী বহুদিন আগেই জানো যে ঘোষণা করেছিলেন যে রাজ্যের একটা নিজস্ব সঙ্গীত হওয়া দরকার এবং এই নিয়ে নবান্নে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল এবং সেখানে সমস্ত শ্রেণীর ক্যাটাগরির মানুষকে ডাকা হয়েছিল এবং সেই বৈঠকই ঠিক হয়েছিল যে বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথের এই গানটাকে কিন্তু বাংলার সঙ্গীত হিসাবে গ্রহণ করা হবে। এবং এই বিদায়ী মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগেই তিনি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে গেলেন এবং সেখানে যে বিজ্ঞপ্তি জারি দেখা যাচ্ছে যে সেখানে লেখা হয়েছে যে এবার থেকে রাজ্যের যে রাজ্য সরকারের যে কোনো অনুষ্ঠানে সেখানে কিন্তু বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে এবং রাজ্য সঙ্গীত গাওয়ার পর কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে হবে। অর্থাৎ প্রথমে রাজ্য সঙ্গীত, পরে জাতীয় সঙ্গীত। এবং সেই পাশাপাশি যে সার্কুলারে যেটা বলা হয়েছে যে রাজ্য সঙ্গীত গাওয়ার সময় যেভাবে জাতীয় সঙ্গীত গাই আমরা, অর্থাৎ দাঁড়িয়ে অ্যাটেনশন ভঙ্গিতে, ঠিক একই ভঙ্গিতে এই সঙ্গীত রাজ্য সঙ্গীত গাওয়ার সময়। রাজীব, আমি তোমার কাছে ফিরবো রাজীব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2023 সালের রাজীব, যেমনটা তুমি জানাচ্ছিলে যে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীবের সাথে। রাজীব, যেমনটা তুমি জানাচ্ছিলে যে রাজ্যের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথমে রাজ্যের সঙ্গীত গাইতে হবে, তারপর জাতীয় সঙ্গীত গাইতে হবে। কি রয়েছে আর এই নির্দেশিকায় জানাও। রাজ্য সঙ্গীত গাইতে হবে, পরে জাতীয় সঙ্গীত গাইতে হবে। যে কোনো রাজ্য সরকারের যে কোনো অনুষ্ঠানে এবার থেকে বাধ্যতামূলক করা হলো এবং যেভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমরা উঠে দাঁড়াই, অ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়াই। অর্থাৎ রাজ্য সঙ্গীত গাওয়ার সময় কিন্তু অ্যাটেনশন ভঙ্গিতে এবং উঠে দাঁড়াতে হবে।